নেই, এটাতে ক্ষতি হতে পারে, হয়তো আজই মারা যাবে। এসো, আমাকে একটু সাহায্য করো, ওনাকে তোলো। স্যার, স্যার আপনি উঠুন স্যার। কি হয়েছে কি আমার? আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন স্যার, উনি আপনাকে বাঁচিয়েছেন। ধন্যবাদ ভাই, আমার জীবন বাঁচানোর জন্য। আমি আপনার কাছে আমাদের কৃতজ্ঞ। দেখা কাকতালীয়, এত ভদ্রতা কিসের? যদি সত্যি ধন্যবাদ দিতে চাও, চায়ের দামটা দিয়ে দাও। তুমি সত্যি অত্যন্ত ভালো মানুষ, তোমাকে আমি সম্মান জানাচ্ছি, অবশ্যই দেব। তুমি তো সত্যি ধনী ব্যক্তি। হ্যাঁ, এটা শুধু একটা রূপোর মুদ্রা। তোমার কত টাকার প্রয়োজন তুমি আমাকে বলো, আমি তোমায় সব দিয়ে দেব। তুমি তো খুবই উদার ব্যক্তি। তাহলে তার সমস্যার কিছুই রইল না। আপনার যা কিছু শারীরিক সমস্যা আছে সব ঠিক করে দেবো। ছোট ভাই সত্যিই খুব ভালো মানুষ। তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে। ও, আমি যাচ্ছি সামনের এই শহরের সব থেকে ধনী ব্যক্তির কাছে। কি তুমি বলছো যে তিনি অত্যন্ত ধনী মানুষ? তিনি এরকম একটা জায়গায় কেন থাকতে যাবেন? সেটাই তো ভাবছি। তোমার কি মনে হয় এ কেমন মানুষ? তিনি তো ধনী ব্যক্তি, এত দূরে কেন থাকবেন? সত্যিই অদ্ভুত। যখন তোমার বয়স হবে, হ্যাঁ, তারপরে তুমি মদ খেও। তুমি জানো তুমি কাল রাতে কত মদ খেয়ে নিয়েছো? তুমি জানো তার মূল্য কত? 500 তোলা। আমরা দাস, আপনি হয়তো নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ, এই ধনী মানুষেরও নানা রকম সমস্যা থাকে। তুমি তো ধনী মানুষ, তাহলে একটা উদাহরণ দাও। ধনী মানুষের আবার কিসের সমস্যা? আচ্ছা শোনো, আমি বলছি। তোমরা ধনী লোকেরা কি সব রহস্যে জড়িয়ে থাকো বলো তো? আমার জানতে ইচ্ছে করে। আচ্ছা ভাই, তুমি কেন ওনার বাড়িতে যাচ্ছ? আমি ওনার কাছে প্রেরিত, ওনার দুর্ভাগা ছেলেকে চিকিৎসা করব। সঙ্গে কিছু ব্যক্তিগত গোপন আলোচনাও আছে। আমি কাউকে বলবো না। ওনার একজন শালী আছে, নাম শেফালি, সুন্দরী এবং দয়ালু। কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে বিক্রি করে দেওয়া হয়েছিল এক দালালের কাছে। তা এই বিষয়টা কিন্তু একটু সংবেদনশীল। ও, সেই জন্যই তুমি দেখে মনে হচ্ছে তুমি রাজধানীর বিলাসী জীবনের একজন। আমি কি বলছি তুমি বুঝতেই পারছো? অনুমান করতে পারছি। তাহলে এই বিত্তশালী ব্যক্তি, বড় পরিবার, বড় ব্যবসা, তাহলে শালীর মুক্তির ব্যবস্থা করতে পারেন না। কিন্তু উনি ভয় পান যে ওনার বোনের স্বামী ভালো মানুষ নন, নিজের শালীকে দখল করতে চান। তাই সে নিজের বোনের স্বামীর টাকা নিতে চায়। তোমার কি মনে হয় উনি ভালো লোক নয়? আমি শুধু ওনার ছেলের চিকিৎসা করতে চাই। ওনাকে কেবল বলবো, মেয়েদের সম্মান করো, কারোর উপর জোর করো না। বলো। শেষমেশ উনি তো বোনের স্বামী, এমন কাজ কিভাবে করতে পারেন? আরে এই প্রবৃত্তিটা তো একটা পশুর চেয়েও খারাপ, তাই না? তা তোমার কি মনে হয়? কি আমি ঠিক বলেছি না? তাহলে তুমি ওনার কাছে ডাক্তারি করতে যাচ্ছ? আরে এখন বেরোলে তো যেতে সন্ধে হয়ে যাবে। তুমি গিয়ে পৌঁছবে কখন? সত্যি তোমার সাথে গল্প করতে করতে আমার কাজ ভুলে গেলাম। আমি চললাম। ও, এটা তোমার ওষুধ। বুকের ব্যথা হলে খেও, শেষ হয়ে গেলে শহরের সেনগুপ্ত মেডিকেল সেন্টারে এসো, আমি দেখে নেব। আমি তো ওখানেই থাকি, বুঝলে? বিদায়। আবার দেখা হবে। হবে, যদি আবার অসুস্থ হয়ে পড়ো, তবে না হওয়াই ভালো। কি হলো? ও আপনাকে এত অপমান করলো, তারপরেও আপনি হাসছেন গুরুদেব? সে তো হাসছে। আমার আসল পরিচয় জানার পর ওর প্রতিক্রিয়া কি আমি দেখতে চাই। অপেক্ষায় আছি। এই মানুষটা বেশ ধনী, এই দরজাটা তো বেশ জমকালো। কেউ আছেন? কে আপনি? আমাকে নিযুক্ত করা হয়েছে আপনাদের যুবরাজের চিকিৎসার জন্য। আসুন, আপনি এসে বসুন। ও, নমস্কার। আপনি কি এখানে নতুন নাকি? কোনো নিয়ম কানুন জানেন না? প্রণাম। প্রণাম করো। উনি যুবরাজের চিকিৎসার জন্য এসেছেন, থাকবেন এখানে। আবার
সেই ছেলেটার চিকিৎসা, তাই তো? দেখে তো আমার তেমন ভালো মনে হচ্ছে না। এই, তুমি কি সেই ডাক্তার নাকি আমাদের পরিবারের টাকা আত্মসাৎ করতে এসেছো? এই, কি করছো? আপনি কি অসুস্থ? কি, আমি অসুস্থ? আপনি সত্যিই অসুস্থ। তোমার এত বড় সাহস! এই, নিয়ে যাও ওকে এখান থেকে। আপনি একটু শান্ত হন। শোনো, তুমি এইভাবে এখানে কথা বলো না, ঠিক আছে? ছেড়ে দাও ওকে, দেখি কে সাহস পায়। বাবা, তোমার সাথে তো অনেকদিন পরে দেখা। কারণ জানা না থাকলে তারা তো ভাববে যে তুমিই এই বাড়ির মালকিন। তোমার কথাতেই সব হবে। তুমি ইলিনার কথা বলছো? ঠিক যেমনটা ভেবেছিলাম তাই। তোমার মধ্যে জেদ আছে। তুমি নিশ্চয়ই শেফালির দিদি, তাই না? দেখুন ম্যাডাম, কি হলো? না কিছু না, আপনাকে বেশ ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম না জানি কত বড় ডাক্তার। এদিকে তো দেখছি এ আমার সেই নির্লজ্জ বোনের একজন ব্যর্থ প্রেমিক। আর তাছাড়া তোমরা দুজনে মিলে আমাদেরকে ঠকাবার চেষ্টা করছো না তো? কিসব বাজে কথা বলছো? মুখ টেনে ছিঁড়ে দেবো আমি। দাদু এখন বাড়িতে নেই। দেখো দাদু ফিরলে তোমাদের কি অবস্থা করে। উনি এলেই আমি বলবো যে তোমরা কি করছো, তখন দেখো উনি তোমাদের কি অবস্থা করে। বলছি ওস্তাদ, তোমাদের সেন পরিবারে কি শূকর পোষার অভ্যেস আছে? সরকার বাহাদুর, বড্ড দুর্গন্ধ আসছে তো। আরে এটা আবার কোত্থেকে এলো? আমাদের পরিবার তো বাড়িতে কখনো শুয়োর পোষেনি। তাহলে কেন আমার সামনে একটা শূকর বারবার গেজাচ্ছে মনে হচ্ছে? শুয়োরের গন্ধ খুবই খারাপ। বাড়িতে শুয়োর পোষা একদম উচিত না। তোমাদের এত বড় সাহস! তোমরা সবাই মিলে আমাকে অপমান করছো। তোমাদের সাহস হয় কি করে? চুপ করো। উনি তন্ময়ের চিকিৎসা করতে এসেছেন। এরকম বারে বারে করতে থাকলে আমি কিন্তু অভিযোগ করব। আপনি চলুন, ওর কথায় কান দেবেন না। আসুন। শান্ত হও তুমি। একটা কথা বলুন তো, আপনি কি সত্যি অসুস্থ? ম্যাডাম নিশ্চিন্ত থাকুন, ছোট সাহেবের অবস্থা স্থিতিশীল। একদিন আমার সঙ্গে থাকলে সে জেগে উঠবে। নিশ্চিন্ত হলাম। ওর কি রোগ হয়েছে বলতে পারবেন? তুমি বাইরে যাও। শুনেছি অফিসার সেন বাইরে গেছে। উনি কবে ফিরবেন? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। আমাদের স্বামী আজ শহরে গিয়েছেন, সম্ভবত কাল দুপুরে ফিরবেন। তাহলে আমি ওনার ফেরার অপেক্ষা করব, তারপর তন্ময়ের চিকিৎসা করব। কাল পর্যন্ত অপেক্ষা কেন? কিছু কথা আছে যা অফিসার সেনের সাথে সামনাসামনি বলতে চাই। বেশ, আমার ছেলে যখন ঠিক আছে তখন একটু অপেক্ষা করাই যায়। কই, দরজা খোলো! দরজা খোলো বলছি, এক্ষুনি দরজা খোলো! খোলো দরজা! এই তো সরো। এখনো তো সন্ধে হয়নি, এর মধ্যেই চুরি করা শুরু করে দিয়েছো। অন্তত সন্ধে হওয়া অবধি অপেক্ষা করতে। কি বলছো? মনে হচ্ছে তোমার মার দরকার। এসব বাজে এই, কথা ছাড়ো, বন্ধ করবে? ছাড়ো আমাকে, ছাড়ো। আচ্ছা, ও এখন কেমন আছে? ওর অবস্থা ভালো? তন্ময় এখন ঠিক আছে। অফিসার সেন কাল ফিরে আসলে আমি তন্ময়ের চিকিৎসা শুরু করব। সেটাই ভালো। কিন্তু তুমি একজন ডাক্তার হলেও একজন পুরুষ এবং নারীর একসাথে থাকাটা খুব একটা নিয়মসঙ্গত নয়। হ্যাঁ ঠিকই তো, আমি আবার অনেককে চিনি যারা খুবই নীচ প্রকৃতির। আর তাছাড়া এখানে যে শুয়ে আছে সে হয়তো দাদার রক্তও নয়, জারজ সন্তান। আসলে ও নিজে তো অত্যন্ত নীচ প্রকৃতির, তাই এসব আরো কি করে বুঝবে, তাই তো? এই শোনো, তোমার মুখ থেকে কখনো ভালো কথা বেরোয় না? আমার সন্তানকে নিয়ে বাজে কথা বলার আগে নিজের দিকে তাকিয়ে একদম দেখো। বাজে কথা বলবে না, নিজে চুপ কি করে হ্যাঁ দাঁড়াও। দেখো। ছাড়ো, ছাড়ো আমায়। এভাবে ঝগড়া মারামারি করাটা উচিত না। আর তাছাড়া উনি কাল ফিরবেন, তখন আমি ওনাকে সবটা বুঝিয়ে বলবো। আর তোমরা এইসব ঝগড়া বন্ধ করো। সেন পরিবারের সবার শরীরে এই অশুভ শক্তিটা কেন আছে? আর শোনো, ডাক্তারবাবুকে বিশ্রামের ব্যবস্থা করে দাও। ডাক্তার, আপনি চলুন। শুধু এই লোকটার শরীরেই অশুভ শক্তিটা নেই। প্রহরীরা খুবই দক্ষ, সাবধানে এগোতে হবে।
না তুমি আরে তো তুমি আমাকে শোনো না, বলোনি। তুমি কিন্তু ওই না। বাজে লোকটার চেয়ে অনেক ভালো। তুমি কি এই পরিকল্পনা নিয়ে এগোতে চাও? না, আমি জানি না সেসব। তবে আমাদের যুক্তি দিয়ে সবকিছুর বিচার করতে হবে। কিছু একটা তো ঘটছে আমাদের সঙ্গে, সেটা আমরা বুঝতে পারছি না। ব্যবসার ক্ষেত্রেও খুব ঝামেলা চলছে এখন, সে সব আমাকে মন দিয়ে সামলাতে হবে। আর এর মধ্যে ও অসুস্থ হয়ে যাবে। ডাক্তার কি সত্যি ওকে আদৌ বিষমুক্ত করে দিতে পারবে? এটা অসম্ভব। রক্ত পিপাসা একবার আমার শরীরে জাগলে তা আটকানোর আর কোনো উপায় নেই। যদি স্বয়ং স্বর্গের রাজাও আসেন, তবুও তাকে মরার অপেক্ষা কিন্তু করতে হবে। আমার খুব চিন্তা চিন্তার হচ্ছে। কিছু নেই। তুমি সবাইকে সামনের হলে জড়ো করবে, তারপরে যা করার সেটা আমি করব। যখন সবাই অসুস্থ হয়ে যাবে, ও ফিরে এলে আমরা দোষটা ওর উপর চাপিয়ে দিতে পারবো। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আর ও যেই বিদায় হয়ে যাবে, আমরা অনেক টাকা পাবো। তারপর এখান থেকে আমরা চলে গিয়ে নতুন জীবন শুরু করব। আজ একটা ভালো নাটক দেখা যাবে। বর্দি, এত তাড়াতাড়ি সবাইকে এখানে ডেকেছো? গত রাতে আমার ঘরেও চোর এসেছিল, তবে সে কোনো সাধারণ চোর নয়। সে ছিল একজন ফুল চোর। এটা কি করে হতে পারে? আততায়ী? কি বলছে? প্রশাসনকে জানানো দরকার। একদম চুপ। আমি এখনো তার ব্যাপারে প্রশাসনকে কিন্তু কিচ্ছু জানাইনি। যদি সে এই মুহূর্তে এখানে থেকে থাকে, তাহলে সে যেন নিজেই সামনে এসে দোষ স্বীকার করে, আর না হলে ম্যাডাম, আমাদের সেন পরিবারের নিয়ম কানুন সবসময় কঠোর। এখানে এরকম কুকর্ম কখনো হতে পারে না। আমার মতে এটা নিশ্চয়ই বাড়ির বাইরের কোনো ও লোকের কাজ। তাই নাকি? গত রাতে এখানে একজনই বাইরের লোক ছিল। তাহলে তুমি ঠিক কি বলতে চাইছো? তার মানে কি চিকিৎসককে সন্দেহ করছো? একদম চুপ। তুমি কি ওই ডাক্তারের পক্ষ নিচ্ছ? ওই ডাক্তার তো একজন বহিরাগত। তাকে যদি আমরা সন্দেহ করি, তাতে কি অসুবিধা? তোমরা এক্ষুনি যাও, ওই ডাক্তারকে হাত পা বেঁধে নিয়ে এসো। এক্ষুনি যাও, যেন পালিয়ে যেতে না পারে। স্যার, আমি তো এখন এখানেই আছি। বিশ্বাস হচ্ছে না। গত রাতে তুমি নিশ্চয়ই এটা করনি। ওদের বলো বুঝি। আমি জেনে গেছি এখানে ষড়যন্ত্র চলছে। তন্ময় অসুস্থ হয়নি, ওকে অসুস্থ করা হয়েছে, যদিও এখানে কেউ স্বীকার করবে না। তুমি তো খুব বুদ্ধিমান। তাহলে এই অবস্থায় তুমি আমাদের বশ্যতা স্বীকার করো। আমি আপনার কথা মানতে বাধ্য নই। এক্ষুনি ওকে বেঁধে ফেলো। এই শোনো, তুমি ওদের আঘাত করতে পারো না। আমি শুধু ওদের আকু পয়েন্টে আঘাত করেছি। অল্প সময়ের মধ্যেই ওরা ঠিক হয়ে যাবে। তোমাদের মতো নিষ্ঠুর নই আমি। তোমরা তো কথায় কথায় পুরো পরিবারকে মেরে ফেলতে চাও। আমি একে এক্ষুনি শাস্তি দিতে চাই। এক মিনিট, কেউ এখনো আসেনি। তার জন্য অপেক্ষার কোনো দরকার নেই। ওর নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। একে আমরা বরং নিয়ন্ত্রণ করতে পারি। এই তো আমরা সফল হলাম। এই সাত সকালে সবাইকে একসাথে ডাকার কি কারণ বুঝি না। কি যে হয়। চুপ করো। কি এসব কি হচ্ছে এখানে? আমি এই লোকটাকে পরকিয়া করতে দেখেছি, আর যেই ও ধরা পড়ে গেছে, ও এখানে সবাইকে বিষ খাইয়ে হত্যা করেছে, আর এখন এখানে লাশ গায়েব করার চেষ্টা করছে। কি চমৎকার ফাঁসানোর চেষ্টা! সত্যকে মিথ্যার সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছো। আমি তো জানতাম তুমি একটা বাজে লোক, কিন্তু তুমি যে এতটা নিষ্ঠুর আমি ভাবতেই পারিনি। তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে? তোমার এসব করার আগে একবারও লজ্জা হলো না? ওরা তো খারাপ, কিন্তু তুমি তো বোকা। নিজেই প্রতারিত হয়ে অন্যের জন্য টাকা গুনছো। তোমার বিষয়ে আর কি বলবো? আর তুমি দেখো, ওকে গ্রেফতার করছো না কেন? এক্ষুনি গ্রেফতার করে ওকে নিয়ে যাও। ডাক্তার, মরার জন্য প্রস্তুত হও।
আরে হাহ, তুমি কাছে আসবে না। নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে কিচ্ছু করব না। আর এখানে থাকা যাবে না, আমাকে পালাতেই হবে।